নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে কুর্তি বা ফ্রক যে কারোর উপরে আপনি যদি চেন লাগাতে চান, সেটার জন্য আমি প্রথমে কেটে নিয়েছি 6.5 ইঞ্চি। আপনারা যেরকম পরিমাণে চেন লাগাতে চান সেরকম কেটে নেবেন। আর একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি যেটা 6.5 ইঞ্চির বেশি। এটাকে দুভাগ করে মিডিল বরাবর কেটে নেব। কেটে নেবার পর এটাকে 6.5 ইঞ্চিতেই কাটবো, তার থেকে একটু বেশি কাপড়টা লম্বা নেওয়া থাকবে, কিন্তু যতটা আমি জামাতে কাটবো ততটাও এই কাপড়টাতেই কাটবো। তারপর দেখুন আমি এইভাবে ডগটা অল্প মুড়ে নিচ্ছি। ডগটা অল্প মুড়ে নিয়ে সাইডটা হালকা করে অল্প করে সেলাই করে নেব, কেন কি আমি যদি বেশি সেলাই করি জামাটা ছোট হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প সেলাই করব। একদম প্রথম থেকে ওই 6.5 ইঞ্চি যতটা কেটেছি ওই বরাবর আবার সেম এইদিকে ঘুরিয়ে আবার এই পাশটাও সেলাই করে নেব, সুন্দর করে জয়েন্ট করে নেব। আর ডগটাকে সেমভাবে মুড়ে নেব। দেখুন হয়ে গেল আমাদের পট্টিটা জোড়ার কাজ। এবার এই পট্টিটার উপরে আমরা চাপ সেলাই দেব, মানে যেটা সেলাই করেছি সেটার সাথে আরও একবার উপরে সেলাইটা চাপিয়ে নেব। ওপর সেলাইটা করে নিলে যখন আমরা এটাকে মুড়ে ভেতর দিকে মুড়ব, তো তখন জিনিসটা খারাপ লাগবে না। এবার ভেতর দিকে মোড়া সহজেই মোড়া যাচ্ছে। ভেতর দিকে মুড়ে নখে করে চারিদিকটা সেট করে নেব, ঘষে ঘষে সেট করে নেবার পর সুন্দর করে সেট করে নেবার পর চেনটাকে খুলে দেখুন চেনটা যেইভাবে চেনটা সোজা দিকটার উপরেই আবার জামাটা সোজা দিকটা রাখবো। আর যেটা বেরিয়ে আছে অল্প একটু চেনটা, ওটা আমি পরে বলছি কি করব। দেখুন একদম এন্ডে চেনের এন্ডে জামাটাকে রেখে আমরা আস্তে আস্তে সেলাই করে নেব। এমনভাবে সেলাই করব যে যাতে চেনটা টানলে চেনটা না এঁটকে যায়। চেন যেমন সুন্দর লাগানো যায় সেই রকমই যাতে লাগানো যায়, তার জন্য একদম চেনটার যে লকগুলো থাকে চেনের ওই লকগুলোর একদম গায়ে গায়ে জামাটাকে রেখে আমরা সেলাই করব। এই রকমভাবে ঘুরিয়ে এই দিক ওই দিক দুটো দিকে আমরা সুন্দর করে সেলাই করে নেব। দেখুন দেখতেই পাচ্ছেন কেমনভাবে সেলাইটা হচ্ছে। আমরা যদি চেনটা লাগাই জামাতে লাগবে না। এবার দেখুন আমার লাস্ট ফিনিশিংটা। চেনের যে এক্সট্রাটা ছিল সেটা দেখুন ভেতর দিকে ঢুকিয়ে নিয়েছি এবং উল্টিয়েও আমি দেখিয়ে দেব। দেখতে পাবেন যে চেনটায় আমি যে এক্সট্রা কাপড়টা ছিল সেটা চেনের ভিতর ভরে দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে আরেকটা তার পাশেই সেলাই আছে। এই রকমভাবে করলে আপনি কুর্তি বা ফ্রক যাতেই করুন না কেন জামাটা সুন্দর লাগবে দেখতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যাতে আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।